কোনো ব্যক্তির কাছে বারাকা চাওয়া যাবে কিনা? না, ব্যক্তির কাছে বারাকা চাইতে হলে আপনাকে বুঝতে হবে যে ব্যক্তি বারাকতপূর্ণ। কিন্তু এই ব্যক্তি বরকতপূর্ণ কিনা এটা আপনি কেমনে জানবেন? আপনি কি জানেন নাকি ব্যক্তি বারাকাপূর্ণ কিনা? যা বারাকাপূর্ণ এটা জানার জন্য কি লাগবে? দলিল লাগবে। যেমন কোরআন হচ্ছে বারাকাপূর্ণ, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, সুন্নাহ হচ্ছে বারাকাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি বারাকা, এবং তার ব্যবহার্য জিনিসপত্র কি বারাকা। রাসূলের ব্যবহার্য জিনিসগুলো বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার চুল ছিল, যে চুল তিনি বিদায় হজে তিনি তার মাথা যে চুল মুন্ডন করেছেন, মুন্ডন করার পর ওই চুলগুলো তিনি কি ডান পাশে আগে মুন্ডন করেছেন বিদায় হজে, মুন্ডন করে এই চুলগুলো ডান পাশে সবগুলো চুল তিনি আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। তার নাম আবু তলহা, উম্মে সুলাইমের স্বামী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মানে হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলার পিতা, কি বলে স্টেপ ফাদার, মানে যেটা কি বলে বাংলায় সৎ বাবা। কারণ তার আপন বাবা ছিল মালিক, আনাস ইবনে মালিক। তো মালিক মারা যাওয়ার পর তার মা উম্মে সুলাইম বিয়ে করেন আবু তলহাকে। আবু তলহা তিনি এত বেশি দিন দাঁড় ছিলেন এবং এত রাসূলের জন্য ছায়ার মতো দাঁড়িয়ে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি তার চুলগুলো মুন্ডন করার পর অর্ধেক চুল দিয়ে দিয়েছেন কাকে? আবু তলহাকে। আর বাকি অর্ধেক চুল সাহাবায়ে কেরামদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। এবং এর একটা চুল পাইছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন লোকেরা উম্মে সুলাইমের কাছে আসতো, আনাসের কাছে আসতো, তখন বলতো পানি নিয়ে আসো, পানির মধ্যে চুলটা চুবিয়ে দিতে বলতো যাও পানি খাও, এরপরে তুমি ভালো হয়ে যাবে। এর মধ্যে বারাকা আছে, রাসূলের ব্যবহার্য জিনিসের মধ্যে। এটা সহিহ বর্ণনা, এটা তো এক ফোঁটাও ভুল নাই এর মধ্যে। এখন হয়েছে কি, এখন বিভিন্ন জায়গায় রাসূলের কি কদম মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, তারপরে কি জামা মোবারক, এগুলো যে রাসূল ইসলামের এটা ব্যবহার করেছেন, এটা প্রমাণ কি কে বলতে পারবে? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। ফলে এগুলোকে রাসূল ইসলামের বাংলাদেশে কোন জায়গায় একটা কদম মোবারক, কদম রসুল আছে কোন একটা জায়গায় জানা? রাসূলের নাকি ওখানে নারায়ণগঞ্জে কোন একটা কদম রসুল, মানে রাসূল ইসলামের পা কোনো মানে পাথরের উপরে রাখছিল, ওই পাথরটা এখানে এসে, এগুলো এর কোনো ভিত্তি নাই। ফলে এগুলোর উপর কোনো বারাকা আপনি চাইতে পারবেন না। যেমন বিভিন্ন মিউজিয়ামে রাসূলের ব্যবহার্য তলোয়ার আছে বলে দাবি করা হয়। কে নিশ্চিত করবে এটা রাসূলের ব্যবহার্য? যদি রাসূলের ব্যবহার্য হতো তাহলে এর মধ্যে বারাকা ছিল, কিন্তু রাসূলের ব্যবহার্য যেহেতু আমরা জানি না, এই জন্য এর মধ্যে বারাকা নাই। 3 নম্বর বিষয় হচ্ছে, মানে আমরা জানি না এর মধ্যে বারাকা, এই জন্য নিশ্চিত না আমরা। 3 নম্বর বিষয় হচ্ছে বারাকা হচ্ছে আমরা বারাকা বলে, যেমন ধরেন হেরা গুহা ইত্তকের বিভিন্ন জিনিস আমরা নিজেরা এগুলোকে ইম্পোজড বারাকায়ের ইস্যু বলে আমরা মনে করছি। এগুলো আসলে কোনোটাই বারাকা এর ইস্যু না, কারণ এগুলোর বারাকায়ের ব্যাপারে কোনো বর্ণনা নাই। তাহলে কোরআন বারাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বারাকা, তার ব্যবহার্য জিনিসগুলো কি বারাকা, এগুলো হচ্ছে বারাকা। আবার হচ্ছে কিছু কিছু নাইট আছে বারাকা, যেমন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেছেন এটা বারাকাপূর্ণ রাত, আল্লাহ বলেছেন এটা বারাকাপূর্ণ রাত। এর বাইরে অন্যান্য জিনিস এটা বারাকা এটা না। আবার যেমন কারণ আবার বলা হয় দামাত বারাকাতুহু, দোয়া করে দা বোয়া করে বা, দা বা লেখা আছে না, দা বা, দামাত বারাকাতু, তার বরকত অব্যাহত থাকুক। আপনি কেমনে জানেন লোক বরকত কিনা? কেমনে জানেন? কোনো কি ইয়ে আছে, প্রমাণ আছে? প্রমাণ নেই, এই জন্যে এটি করা যাবে না।